ইতিকাফ হলো তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আর একটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো কেউ যদি মান্যত করে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি ইতিকাফ করব, তাহলে ওই ব্যক্তির জন্য ইতিকাফ করা ফরজ হয়ে ওয়াজিব হয়ে যায়। আর সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ হলো রমজানের শেষ দশকের এই 10 দিন হলো শেষে, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলে। ইতিকাফ এটা আরবি শব্দ, ইতাকাফা ইয়াতাকিফু, এটা আরবি শব্দ। এর শাব্দিক বাংলা অর্থ হলো অবস্থান করা, আল্লাহর ঘরে অবস্থান করা। আমার ভাইয়েরা, ইতিকাফকারী ব্যক্তি এই সওয়াব তো পাই, আর একটা সওয়াব তার আমলনামায় আছে। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি ইতিকাফ করে, নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে 10 দিন ইতিকাফ করে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 2টি উমরা আর 2টা ওবলিয়াত হজের সওয়াব দান করবে। 2টি হজ 2টি উমরার সওয়াব আপনি ফিরি ফিরি পেয়ে যাবেন। এরপরে 40 দিন ইসলামী সীমান্ত পাহারাদারির সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবে। 40 দিন কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা কি সওয়াব দান করেন? নবীজি বলেন, আল্লাহ তার গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দেয়, যেমন নবজাত শিশু এই মাত্র ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো গুনাহ নাই, পবিত্র, আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তিকে নবজাত শিশুর মতো, নাবালেগ শিশুর মতো পবিত্র বানায় দেয়। সেজন্য ইতিকাফ করতে রাজি আছি না নাই? এলাকার কমপক্ষে একজন হলেও ইতিকাফ করতেই হবে। আর যদি কেউ না করে, গোটা মহল্লাবাসী এই সুন্নতে মুআক্কাদা পরিত্যাগকারীর গুনাহগার হিসেবে পরিণত হবে। সেজন্য ইতিকাফ আমাদের করতেই হবে, ইনশাআল্লাহ বলেন। তবে ইতিকাফ করতে হবে দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক হয়ে। এই 10টা দিন দুনিয়ার কোনো ফিকির নাই, কোনো ফিকির নাই, সব চিন্তা ফিকির মাথার থেকে দূরে সরাইয়া দিয়া একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ঘরে আল্লাহর ধ্যানে থাকতে হবে, আখিরাত নিয়ে ব্যস্ত থাকতে হবে, আমলনামা নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে দুঃখজনক বলতে হয়, বর্তমান জামানায় আমাদের ইতিকাফগুলা সহিভাবে হচ্ছে না। আপনারা বলবেন কিভাবে হচ্ছে না? বর্তমানে অনেক জায়গায়, আমাদের এখানে নাই, বেশিরভাগ গ্রাম এলাকাতে ইতিকাফ অনেক মহল্লাতে বসেই না। আমি তো কয়েকটা মসজিদে চাকরি করছি, জানি অনেক মসজিদ আছে ইতিকাফেই বসে না। কি করে জানেন? একেবারে যার বয়স একেবারে শেষ হয়ে গেছে, গিরাগুড়ি হাড্ডি কুড্ডি একদম ছাইরা দিছে, হাত পা ছেড়ে দিছে, কোনো শক্তি নাই, এইরকম দুর্বল অচল লোককে মানে জোর করে বসায়া দেয় যে বাবা আপনি বসেন, আপনাকে লুঙ্গি দেওয়া হবে, পাঞ্জাবি দেওয়া হবে, এরপরে 5000 টাকাও দেওয়া হবে, আপনি বসেন। এইভাবে জোর করে মুরব্বীদেরকে বসায় দেওয়া হয়, আছে না নাই? অথচ ইতিকাফ তো এটা না ভাই। ইতিকাফ মানে আল্লাহর ঘরে অবস্থান করা, কদরের রাত তালাশ করা। আর ইতিকাফে আমরা অনেকেই বসে মোবাইলে ফোনে কথা বলি। যেহেতু আগের যুগে ফোনের যুগ ছিল না, এখন মোবাইলের যুগ চলে আসছে, যোগাযোগের ব্যবস্থা মোবাইলের মাধ্যমে অনেকেই করে। এখন কথা হচ্ছে, আমরা যদি ভিডিও মোবাইল এনে, বড় মোবাইল এনে যদি ভিডিও কথা বলি, এরপরে মোবাইলে নেট চালাই, এরপরে যদি অনাবরত কথা বলতেই থাকি অ্যাভেলেবেল, অন্যকে যদি ডিস্টার্ব করি, তাহলে এইটা তো ভাই দুঃখজনক কথা। ইতিকাফ করতে হবে দুনিয়ার সব ব্যস্ততা থেকে বিমুখ হয়ে, দুনিয়ার চিন্তা ফিকির ছেড়ে দিয়ে। ইতিকাফ মানেই কি? আমি এখন সব দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিলাম, একমাত্র আখেরাত গোছানোর জন্য, আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, আল্লাহর জন্য এই 10টা দিন আমি কোরবানি করে দিলাম। এটাই ইতিকাফ। ইতিকাফে বসে দুনিয়াদারি, এত ফিকির, এত কথাবার্তা, এত আলাপ, এইটা সেইটা, অর্থাৎ দুনিয়াবি কোনো কার্যকলাপ করা যাবে
না, আমরা সুন্দরভাবে সুন্নত তরিকায় যেইভাবে আল্লাহর রসুল করেছেন ওইভাবে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো অনেক সওয়াব দেন। কিভাবে? যেমন কেউ যদি জানাজার নামাজ পড়ে, এরপরে রোগী দেখতে গেলে যে একটা সওয়াব, ইতিকাফকারী ব্যক্তি তো মসজিদের আঙ্গিনার বাইরে যাইতে পারে না, তো ইতিকাফে বসার কারণে উনি যে বাহিরে জানাজায় যাইতে পারলো না, রোগী দেখতে চাইতে পারলো না, এরপরেও ইতিকাফে বসার কারণে আল্লাহ তাআলা রোগী দেখারও সওয়াব দিবে, জানাজা করারও সওয়াব দান। যে আমলগুলা বাহিরে গিয়ে করতে পারতো, ওই আমলগুলা বাহিরে গিয়ে না করলেও ইতিকাফ করার কারণে ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ ওই সওয়াব দান করে।